একের পর এক বাড়িতে চুরি, প্রমাণ লোপাট করতে গিয়ে গলিয়ে ফেলা হয়েছিল লুট করে আনা সোনার রূপো, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ল ৩ দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬০ গ্রাম সোনা ও ৪০০ গ্রাম রূপো, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গত ৬ মে বাঁকুড়ার বড়জোড়ায় অর্ণব ঘোষ নামের এক বাসিন্দার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে। বিভিন্ন সূত্র ও তথ্য প্রমাণ কাজে লাগিয়ে সম্প্রতি ওই ঘটনায় যুক্ত বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার বাসিন্দা সাবির শেখকে ওরফে খুড়ু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করে বড়জোড়া থানার পুলিশ। এই দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে নতুন তথ্য। ধৃতদের জিজ্ঞাসাবাদেই পুলিশ জানতে পারে দুই দুষ্কৃতী চুরি করা যাবতীয় সামগ্রী বিক্রি করে দিয়েছে বাঁকুড়া শহরের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা ছোটন পালকে। প্রমাণ লোপাট করতে ছোটন পাল চুরির যাবতীয় অলংকার গলিয়েও ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না। জানা মাত্রই পুলিশ ছোটন পালকে গ্রেফতার করে। তার কাছ থেকে প্রায় ১৬০ গ্রাম সোনা ও ৪০০ গ্রাম রূপো উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে শুধুমাত্র বড়জোড়াই নয়, বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় সরাসরি যোগ রয়েছে এই চক্রের। অন্যান্য চুরির ঘটনার কিনারা করতে ধৃতদের আদালতে তুলে পুনরায় নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। জানেন, গত ৬-৫-২০২৫-এ আমাদের বড়জোড়া থানাতে একটা চুরির মামলা রুজু হয়। সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ, ওনার বাড়ি বড়জোড়াতে, ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র, সামগ্রী, সোনা দানা এগুলো চুরি হয়। তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তে আমাদের বড়জোড়া থানার অফিসার তদন্ত করেন। সে তদন্ত করাকালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি, তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে, যেটা হয় আমাদের তদন্ত করে আমরা দুজন লোককে আমরা আটকে ওনাদেরকে জিজ্ঞাসাপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয়। অ্যান্ড দোজ টু পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড। আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমরা আমাদেরকে 6 দিনে পুলিশ হেফাজত পেয়েছিলাম। তাতে ওই হেফাজতে থাকাকালীন আবার জিজ্ঞাসাবাদ করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে, তখন ওই সূত্র ধরে আমরা ১৬০ গ্রাম সোনা, যেটা এখন মোল্টেন অবস্থায় আছে, যেটা গলিয়ে দিয়েছেন ওনারা, আর মোটামুটি ৪০০ গ্রাম মতন আপনার সিলভার, সেটা আমরা উদ্ধার করি। তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা আরেকটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন, সে ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি। ওনার নাম হচ্ছে ছোটন পাল। উনি আশ্রামপাড়া বিবেকানন্দ পল্লী, এটা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বসবাস করেন। ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম। নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আরেকটা কেসে ওনারা যখন স্বীকার করলেন, তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন। স্যার, এর সাথে কি কোনো আন্তঃরাজ্য যোগাযোগ কিছু পেয়েছেন? না, এখন অবধি আমরা এরকম কিছু পাইনি। আপনি যেটা বলছেন আন্তঃরাজ্য কিছু লিঙ্ক আছে কিনা, বাট দেন আবার ওদেরকে আমরা রিমান্ডে নিয়েছি, আবার আমরা খতিয়ে দেখছি। এই কম সময়ের মধ্যে খুব একটা আমরা কিছু করতে পারিনি। তো ফার্দার রিমান্ডে যেহেতু ওনারা স্বীকার করেছেন আর আমরা তথ্যও আছে আমাদের অন্য কেসগুলোতে হয়তো কিছু আছে। এর আগে কি এদের বিরুদ্ধে অভিযোগ ছিল? হ্যাঁ, সেটাও আমরা খতিয়ে দেখছি। সেটা আমাদের বিভিন্ন থানা, যে বাঁকুড়া যে আমাদের লাগোয়া থানাগুলোতে আছে, ওনাদের নাম দিয়ে যেটা আমাদের ভেরিফিকেশন হয়, সেগুলো আমরা পাঠিয়ে রেখেছি। অভিযুক্ত দুজনের বাড়ি কোথায়? এনাদের বাড়ি হচ্ছে আপনার কেথারডাঙ্গা, বাঁকুড়া থানার আন্ডারে পড়ে। স্যার, একটা জিনিস দেখা গেছে যে মানে বড়জোড়াতে যে ঘটনাগুলো ঘটেছিল, মানে এদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ আপনারা পেয়েছেন? হ্যাঁ, ওটা আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে, কিন্তু ইয়েস, উই হ্যাভ গট সাফিসিয়েন্ট এভিডেন্সেস। তথ্যগুলো ওনাদের বিরুদ্ধে আছে, সে কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাদেরকে বলাও হয়েছে, জানানোও হয়েছে কি কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ওনাদের আগেনস্টে আমরা কি এভিডেন্সেসগুলো পেয়েছে, যে আমাদের বিএনএসএস এর যে রুলিংসগুলো আছে সেটা নিয়ে আমাদের আছে। তো ওদেরকে কোর্টে তোলায় কতজন রিমান্ডে নেওয়া হয়েছে? হ্যাঁ, আজকে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম আগে একটা কেসে, সেই কেসে অ্যারেস্ট করা ওনাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছিলাম 6 দিনের রিমান্ডে। ফার্দার আবার ওনারা যখন বললেন কি আমার একটা কেসে আছে, সো আজকের দিনে ওনাদেরকে আবার 5 দিনের জন্য আমরা রিমান্ড পেয়েছি।
further একটা case। এখন অবধি আমরা যেটা পেয়েছি দুটো কেস, কিন্তু উই আর স্টিল ইনভেস্টিগেশন অ্যান্ড যদি কিছু অন্য কেসগুলোতে যদি ওনাদের কিছু থাকে ইনভলভমেন্ট খতিয়ে দেখা হচ্ছে। Thank you, sir.